আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কাছে সদ্য লঞ্চকৃত দুটি স্মার্টফোন রয়েছে। হ্যাঁ, টেকনো স্পার্ক 30 এবং ভিভো Y19s। প্রাইসের দিক থেকে অনেক সিমিলার প্রাইস। টেকনো স্মার্টফোনটার বর্তমান দাম হচ্ছে 17,999 টাকা আর ভিভো স্মার্টফোনটার বর্তমান দাম হচ্ছে 16,999 টাকা। তবে স্পেসিফিকেশন এবং পারফরমেন্সের দিক থেকে অনেক পার্থক্য এই দুটি স্মার্টফোনের মধ্যে রয়েছে। কি কি পার্থক্য, কি কি ভালো খারাপ সবকিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি, সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ। এই দুটি স্মার্টফোন নিয়ে একটা বিশাল অফার দেওয়া হয়েছে মোবাইল এন্ড গ্যাজেট হাটের পক্ষ থেকে। হ্যাঁ, 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দুটি স্মার্টফোনই থাকবে, সাথে কিন্তু একটি আকর্ষণীয় নেক ব্যান্ডও থাকছে। ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন, সেখানে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া আছে এবং ট্রাস্টের সাথে আপনি কিন্তু যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন, কারণ এই ওয়েবসাইটের সাথে আমি যুক্ত আছি। ডিজাইন অথবা আউটলুক যেটাই বলি না কেন, দুটি স্মার্টফোনই বেশ সুন্দর। তবে টেকনো স্মার্টফোনটা স্পেশাল এডিশনে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং এটা কিন্তু ট্রান্সফরমার এডিশনে, বাম্বলবি এডিশন, এবং এটা দেখতে বেশ ইউনিক বলা যায়। অপরদিকে ভিভো স্মার্টফোনটা বেশ ক্লাসিক একটা লুক দেখতে পাচ্ছি এবং স্মার্টফোনটার আউটলুকটাও আমার কাছে বেশ পছন্দ হয়েছে। দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ডের তৈরি, পাশাপাশি দুটি ফোনেই পাচ্ছি IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, তাই হালকা পানির ছিটে ফোটায় দুটি ফোনের একটি ফোনেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না। আর ভিভো স্মার্টফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার, ওয়েট 198 গ্রাম। টেকনো স্মার্টফোনটার থিকনেস পেয়েছি 7.9 মিলিমিটার, তবে ওজন ধারণা করছি অলমোস্ট 190 গ্রামের মতো। ভিভো স্মার্টফোনটার ওজন এবং থিকনেস একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে একটু বেশি ব্যাটারি কিন্তু পাচ্ছেন। ভিভোতে 5500 mAh এর ব্যাটারি অফার করা হয়েছে, আর টেকনোতে পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে অলমোস্ট সেম পজিশনে সেম পোর্টস অ্যান্ড বাটনগুলোই ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি না। ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট দুটিতেই রয়েছে। তবে দুটি স্মার্টফোনের মধ্যে ভিভো স্মার্টফোনটার ব্যাক প্যানেলে একটা RGB লাইট দেখতে পাচ্ছেন, যার নোটিফিকেশন, মিউজিক এবং বিভিন্ন কলিং এর ক্ষেত্রে কিন্তু এটা ব্লিঙ্কিং করে। ডিজাইন এবং আউটলুকের জায়গা থেকে দুটি স্মার্টফোনই বেশ সলিড এবং দেখতে দুটি স্মার্টফোনই সুন্দর। তবে আপনাদের কাছে কোন স্মার্টফোনটা দেখতে বেশি ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটি স্মার্টফোনই বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারছিল, পাশাপাশি আনলক করলে একটা মিডল পাঞ্চল ডিসপ্লে দুটি স্মার্টফোনই দেখতে পাচ্ছেন। ভিভোর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.68 ইঞ্চির একটা IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং টেকনো স্মার্টফোনটা অফার করছে 6.78 ইঞ্চির IPS ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। এবং এখানে সব থেকে বড় পার্থক্য দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে আপনারা পাবেন, যে কোনো কন্টেন্ট, ডিসপ্লে শার্পনেস, ভিজিবিলিটি, ক্লিয়ারিটি সব দিক থেকেই টেকনো স্মার্টফোনটার ডিসপ্লেটা বেটার কাজ করবে। পাশাপাশি দুটি স্মার্টফোনে আমরা 90 হার্টজের হাই রিফ্রেশ রেট পাচ্ছি এবং ইউএফএ টেস্টের ক্ষেত্রে দুটি স্মার্টফোনই পুশ করতে পারছিল। তবে অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে কিছু অ্যাপসে 60 হার্টজ এবং 90 হার্টজ পুশ করতে দুটি স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখেছি। টেকনোতে পাচ্ছি 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, আর ভিভোতে পাচ্ছি 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। টেকনো ফোনটির মধ্যে আমরা কিন্তু লুমিশেড H গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, অপরদিকে ভিভোর মধ্যে কিন্তু কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি। তাই ডিসপ্লের দিক থেকে অবশ্যই শুধুমাত্র ব্রাইটনেস ব্যতীত উইনার হচ্ছে টেকনো স্মার্টফোনটার ডিসপ্লেটা। এবং এই দুটি স্মার্টফোনে যে বক্স কন্টেন্ট, সেখানে অলমোস্ট সিমিলার ফিচারই পাবেন, মানে একটি ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, একটি চার্জার, এই সকল কিছুই দুটি স্মার্টফোনের বক্সেই থাকছে। পারফরমেন্সের জায়গা থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু পার্থক্য রয়েছে। হ্যাঁ, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব, বাট এই ফাঁকে একটু লক্ষ্য করে দেখুন তো ভিডিওতে লাইক করেছেন কিনা। ভিডিওতে লাইক না করে থাকলে এখনই ভিডিওতে লাইক করে দিন এবং দুটি ফোন সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। নতুন ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না। ভিভো স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 6GB + 6GB LPDDR4X টাইপের র্যাম, 128GB রম টাইপ eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরে থাকছে ইউনিসক টাইগার T612, ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার, ফান্টোসেস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। এবং ভিভো স্মার্টফোনটার মধ্যে 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। টেকনো স্মার্টফোনটার মধ্যে আপনারা কিন্তু 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, র্যাম টাইপ LPDDR4X, 128GB রম যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। সিপিইউ হিসেবে পাচ্ছি মিডিয়াটেকের হিলিও Z91, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার। এখানে iOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন। তবে স্মার্টফোনটার মধ্যে কোনো আপডেট বা সিকিউরিটি প্যাচ আপডেট দিবে কিনা এই নিয়ে সঠিক কোনো তথ্য তারা শেয়ার করেনি। এই ছিল এই দুটি স্মার্টফোন নিয়ে পেপার স্পেক অনুযায়ী দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন। তারপরেও কিন্তু এই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা বেশ কিছু জায়গায় দুটি স্মার্টফোনকেই টেস্ট করেছি। ভিভো স্মার্টফোনটার অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল 2,55,000 প্লাস, আর টেকনোর স্কোর ছিল
2,78,000 প্লাস। ভিভো স্মার্টফোনটা গিগ বেঞ্চে সিঙ্গেল করেছিল 418, এর মাল্টি করেছিল 1471। টেকনো স্মার্টফোনটার মধ্যে সিঙ্গেল করেছিল 450 আর মাল্টি করেছিল 1451। এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা স্টোরেজ টেস্ট করেছি, যার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। সিপিইউ থ্রটলিং টেস্টে দুটি মোটামুটি ভালো রেজাল্ট করছিল এবং সিপিইউ বেশ ভালোই পুশ করতে পারছিল। পারফরমেন্সের জায়গা থেকে দুটি স্মার্টফোনের মধ্যে র্যাম এবং প্রসেসরের জায়গা থেকে ডেফিনেটলি উইনার হচ্ছে টেকনো স্মার্টফোনটা। হ্যাঁ, এটা এই দুই জায়গায় বেটার ছিল, বাট অন্য একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে ইউআই পারফরমেন্সে ভিভো কিছুটা এগিয়ে থাকবে। বিশেষ করে এটা যখন আমরা ব্যবহার করছিলাম সেই অবস্থায় কোনো প্রকার অ্যানিমেশন ল্যাগ অথবা স্লো অথবা হিকআপ এই ধরনের সমস্যা আমরা এই স্মার্টফোনটার মধ্যে ফেস করিনি। আর টেকনো স্মার্টফোনটার মধ্যে একটু প্রবলেমটা ফেস করেছি, বিশেষ করে এটা এতটা ভালো অপটিমাইজ করতে পারেনি। তবে আশা করছি তারা নেক্সট আপডেটে হয়তো এই ধরনের সমস্যার সমাধান নিয়ে আসবে, বাট এখন পর্যন্ত স্টিল নাও আরেকটু অপটিমাইজ করা দরকার ছিল। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভিভো স্মার্টফোনটার মধ্যে 5 থেকে 6টা অ্যাপ একসাথে ব্যবহার করা যায়, টেকনো স্মার্টফোনটার মধ্যে 8 থেকে 9টা অ্যাপ একসাথে ব্যবহার করা যায়, তেমন একটা প্রবলেম পাইনি। কোনো প্রকার অ্যাপ ক্র্যাশিং, অ্যাপ রিলোড নিয়ে আবার পুনরায় ওপেন হওয়া এই ধরনের কোনো ইস্যু কিন্তু দুটি স্মার্টফোনের র্যাম ম্যানেজমেন্ট থেকে পাইনি। হ্যাঁ, অতিরিক্ত অ্যাপ পুশ করলে অবশ্যই বিষয়টা হতে পারে। তবে দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং নিয়ে বেশ কিছুটা স্লোনেস আমরা দেখতে পেয়েছি। অ্যাপ ওপেন হতে বেশ টাইম নিচ্ছিল, কারণ এটার মধ্যে কিন্তু eMMC 5.1 স্টোরেজ টাইপের রম রয়েছে। আর গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে অনেকটা কাছাকাছি রেজাল্ট পাবেন। 2D 3D এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। আশফল 9, ই ফুটবল, কল অফ ডিউটি এই ধরনের গেম যদি খেলতে যান অ্যাকশন মুভমেন্টে হালকা পাতলা ল্যাগ করবে আর কি। গেমিং এর কথা বলতে গেলে দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বেশ কিছু গেম খেলা অলরেডি ট্রাই করেছি, যেমন 2D 3D বিভিন্ন অনলাইন গেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দুটি স্মার্টফোনের মধ্যে অনায়াসে খেলতে পারবেন, কোনো প্রবলেম নাই, এবং দুটি স্মার্টফোনের রেজাল্ট অলমোস্ট সেম। তবে আপনারা যারা ফ্রি ফায়ার, আশফল 9, ই ফুটবল, কল অফ ডিউটি এই ধরনের লেভেলের গেম খেলতে চান, তারা এই স্মার্টফোন দুটির মধ্যে এতটা বেটার রেজাল্ট পাবেন না। হ্যাঁ, শখের বসে যারা খেলবেন, মানে মাঝে মাঝে একটু টুকটাক গেম খেলবেন, তাদের জন্য ঠিক আছে, বাট লং টাইম খেলতে গেলে অ্যাকশন মুভমেন্টে কিন্তু দুটি স্মার্টফোন থেকে কিন্তু বেশ ভালো পরিমাণের একটা ল্যাগ, ফ্রেম ড্রপ দুটি স্মার্টফোনে দেখতে পাবেন। এবং গেমিং রেজাল্টে দুটি স্মার্টফোনের মধ্যে আসলে আহামরি কোনো পার্থক্য নাই। আর এই দুটি স্মার্টফোন নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু একটা বিস্তারিত ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যেই পার্থক্য রয়েছে। ভিভো স্মার্টফোনটা অবশ্যই এগিয়ে রয়েছে, কারণ 5500 mAh এর ব্যাটারি স্মার্টফোনটার মধ্যে আমরা পাবো, এবং এটা যদি কেউ নর্মালি ব্যবহার করে তারপরও সে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবে নর্মাল ইউজে। অপরদিকে টেকনো স্মার্টফোনটা 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল, এবং এটার মধ্যে কিন্তু 5000 mAh ব্যাটারি অফার করা হয়েছে। ক্যামেরার মধ্যে দুটি স্মার্টফোনে বিশাল পার্থক্য রয়েছে। ভিভো স্মার্টফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, অ্যাপারচার f1.8 আর ফ্রন্ট সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। টেকনো স্মার্টফোনটার মধ্যে দুটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, অ্যাপারচার f1.8, তবে সেন্সর হিসেবে এখানে সনির IMX682 সেন্সরটা ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে কিন্তু ক্যামেরা টু এপিএস সাপোর্ট থাকছে না, তাই থার্ড পার্টি এলএমসি অথবা জিক্যাম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। ক্যামেরার দিক থেকে ডেফিনেটলি উইনার হচ্ছে টেকনো স্মার্টফোনটা, বিশেষ করে এটার কালার কোয়ালিটি, শার্পনেস, ডিটেলস এবং ছবির দেখতে সবকিছুই বেশ ভালো লেগেছে ভিভো স্মার্টফোনটির তুলনায়। পাশাপাশি এইচ ডিটেকশন, এইচডিআর ব্যালেন্স এই সকল দিক থেকেও এবং লো লাইট পারফরমেন্সেও অনেকটা বেটার রেজাল্ট ধরে রাখতে পেরেছে টেকনো স্মার্টফোনটা। এছাড়াও ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও কিন্তু আমরা বেশ ভালো রেজাল্ট পেয়েছি টেকনো স্মার্টফোনটার মধ্যে। বেটার ডিটেলস, বেটার শার্পনেস, বেটার কোয়ালিটি, এইচডিআর ব্যালেন্স, কালার কোয়ালিটি সব কিছুই বেটার ছিল টেকনো স্মার্টফোনটা। সো টেকনো কিন্তু ক্যামেরার দিক থেকে ডেফিনেটলি উইনার। এই দুটি স্মার্টফোনের মধ্যে 1000 টাকার প্রাইস পয়েন্টের পার্থক্য রয়েছে, এবং টেকনো স্মার্টফোনটা এই জন্য বেশ কিছু জায়গায় কিন্তু এগিয়েও রয়েছে। বিশেষ করে এটা ক্যামেরা পারফরমেন্স, এটার ডিজাইন, পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ অ্যাকুরেট ছিল, দুটিতেই অ্যাকুরেট ছিল। পাশাপাশি এটার ডিসপ্লেটাও বেশ ভালো পেয়েছি। এই সকল দিক থেকে স্মার্টফোনটা বেটার। আমরা ফুল রিভিউতে কিন্তু এই স্মার্টফোনটা নিয়ে আলোচনা করছি, চাইলে দেখে নিতে পারেন। বাট স্টিল নাও এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি পার্থক্য করতে চান অবশ্যই বেটার অপশন হচ্ছে টেকনো। বাট আপনি যদি 17-18 হাজার টাকার মধ্যে আরও একটা বেস্ট ডিল খুঁজতে চান, সেই ক্ষেত্রে আসলে ইনফিনিক্সের একটা মডেল আছে, ইনফিনিক্স হট 50, সেই মডেলটা দেখতে পারেন। অথবা 19,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে ইনফিনিক্স হট 50 প্রোটা দেখতে পারেন, কারণ সেখানে কিন্তু একটা অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ওয়ালা ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন রয়েছে। সো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন, সেখানে সব ভিডিও দেওয়া আছে।
এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া স্যার পার্থ। আসসালামু আলাইকুম।